আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সব অনেক ভালো আছেন। তবে আমরা বরাবরের মতো বলতে পারছি না ভালো আছি, তার অবশ্য কারণ রয়েছে, বলবো সেটা ভিডিও জুড়ে, তার জন্য আমার সাথে থাকতে হবে। তবে আজকের এই ভিডিওটি শুরু করেছি বেশ দেরি করেই। ভাতিজি রাতে ছিল, তো ভাতিজির জন্য খানিকটা নুডলস রান্না করে নিয়েছি, আর সেটা করার পরে আমার জন্য চাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতিজিকে দিব। খুব শর্টকাটে ভাতিজি আমাকে শিখিয়েছে কীভাবে নুডলস বানাতে হয়, তো একদম ওর পদ্ধতি অনুসরণ করে বানিয়েছি, যদিও ওর মতো হয়নি। আর ওকে বলছিলাম যে তুমি বসো, আমি তোমার নুডলসটা নিয়ে আসছি, কিন্তু ও এমন পাথর হয়ে বসেছিল, বলছে যে আমি বসে আছি, দেখাও যে আমি জামাটা কি সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। তো ও খেলো, একটুখানি গল্প সল্প করলাম, তারপর ও চলে গেল বাসায়। আর তারপর আমার চাটা হয়ে গেল, চাটা আমি এখন খেয়ে নিব। দিনের এই একটা জিনিস আমি খুব আগ্রহ ভরে সানন্দে গ্রহণ করি, সেটা হচ্ছে চা। সত্যিকার অর্থে চা হচ্ছে আমার প্রকৃত বন্ধু বলা যেতে পারে। তো কি রান্না করব সেটাই চিন্তা ভাবনা করছিলাম। চিন্তা করে যেটা পেলাম যে আসলে প্রতিদিন কি রান্না করব, কি দিয়ে কি করব, এটা না একটা বিশাল বড় একটা টাস্ক। গৃহিণী হোক আর যেই হোক, যারা রান্না করে বিশেষ করে তাদের জন্য মানে কি যে একটা বোঝা, যে কি দিয়ে কি রান্না করব, কিংবা আজকে কি রান্না করব, এখন কি রান্না করব, এই ব্যাপারটা। দু একদিন আগে কথায় কথায় আমার মাকে বলেছিলাম যে অনেক দিন চাপ খাওয়া হয় না, তো সেই কথা আমার মা আমার বাবা আর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল, এবং আব্বু এসে এক সন্ধ্যায় দেখলাম হাজির, অনেকগুলো চাপ, মুরগির চাপ, তারপর তন্দুর রুটি, নান, এগুলো নিয়ে চলে এসেছে। তো আমরা খেয়েছি রাতে, মূলত ওটা দিয়েই আমরা খাবার দাবার সেরেছি। তারপরে বেশ খানিকটা ছিল যেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে এটা দিয়ে একটা আইটেম করা যাবে, তো সেটাই মূলত নামিয়েছি। আর সাথে ক্যাপসিকাম আর গাজরটাকে আমি কেটে নিচ্ছি। আর এই দিকে ভিডিওর শুরুতে যেটা বলেছি যে আমরা মোটামুটি এখন ভালো আছি, এটা বলতে পারছি না, যদিও সর্ব অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতে হয়। তবে বর্তমান পরিস্থিতি যেটা, সেটা খানিকটা নাজুক। তার কারণ হচ্ছে আমার হাতের ব্যথায় আমি প্রায় 2-3 সপ্তাহ ধরে তো সাফার করছি। এখন আমার হাজব্যান্ড আবার ভীষণ অসুস্থ, তার খুবই সামান্য একটা জিনিস থেকে নিয়ে মোটামুটি এটা বেশ বড়ই আকার ধারণ করলো, এবং সে খুব সাফার করছে এই জিনিসটার জন্য। মূলত আমার হাজব্যান্ডের পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ছোট্ট একটা গোটার মতো একটা কিছু একটা হয়েছিল, যেটা কিনা নামাজ পড়তে যেয়ে তার গেলে গিয়েছে, সেখান থেকে খানিকটা পানি বের হয়েছে, এবং সেই জিনিসটা দুপুরে হয়েছে, এবং অফিস থেকে সে ফিরতে ফিরতে দেখলাম একদম পা ফুলে ঢোল হয়ে গিয়েছে, প্রচণ্ড গায়ে জ্বর। তো ডাক্তার দেখানোর পরে যেটা বের হলো যে তার ইনফেকশন হয়ে গিয়েছে ওই জায়গাটা, এবং ওই জায়গাটা ইনফেক্টেড হয়ে গিয়েছে, ওইটাকে মূলত ড্রেসিং করতে হচ্ছে, ব্যথায় পা ফুলে ঢোল হয়ে গিয়েছে। এই যে হচ্ছে তার বর্তমান অবস্থা, আরও অনেক বেশি ফুলে গিয়েছিল, জায়গাগুলো ধরা যাচ্ছে না, শক্ত হয়ে গিয়েছিল, খুব আসলে কষ্ট পাচ্ছিল। এখন যে অবস্থাটা দেখছেন, এটা মূলত 2-3 দিন ড্রেসিংয়ের পরের অবস্থা। প্রথম দিনের অবস্থা আসলে দেখার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না, কি আর আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো, আমি নিজেই প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম। তো খুব ঝটপট করেই রান্নাবান্নাটা সেরে ফেলেছি দুপুরের, ওটা আর ভিডিও করা হয়নি। আসলে এমন অবস্থাতে না ভিডিও করতেও বেশ অস্বস্তি এবং কষ্টকর মনে হয়, তবুও ভাবলাম যে একটা গ্যাপ পড়ে যাবে আপনাদের সাথে, তো তাই তাড়াহুড়ো করে যতটুকু যা করার সেটাই করলাম। আসলে সুখের সময় তো সবাই শেয়ার করে না হয়, দুঃখের সময়টাই শেয়ার করলাম যে কিভাবে দিনকাল পার করছি, কিংবা যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তো তারাও তো জানবেন যে আমি কেমন অবস্থায় আছি। মূলত এটাই জানানো উদ্দেশ্য, আপনাদের সাথে কানেক্টেড থাকা। রান্নাবান্না যেহেতু শেষ, এখন খাবারটা সেরে নেব। এখন হলো সন্ধ্যা সন্ধ্যা প্রায় 7:30-8টার মতো বাজে। এই অবস্থাতে ভাতিজি আর ভাতিজা এসেছে, তবে বাসা থেকে তারা খাবার নিয়ে এসেছে আমার ভাতিজির হাতের স্পেশাল হচ্ছে নুডলস। এটার কালারটাও ডিফারেন্ট, ও কী কী যেন দিয়ে কিভাবে করে আমি জানি না, তবে জিনিসটা অনেক ঝাল। ভাতিজা খাচ্ছে আর বলছে যে ফুপি অনেক ঝাল, একটা চিপস খাই। তো সে চিপসটা খেয়ে সে কি আনন্দ প্রকাশ, যে আসলে আমি ভিডিওতে ধরে ফেলেছি তাকে, সে চিপস খেয়েছে। তো ইদানিং দেখি যে ও খুব এনজয় করে ভিডিওর ব্যাপারটা, মাঝে মাঝে আমাকে বলে ফুপি ভিডিও করো তো, আমার একটা ছবি তোলো তো। আমার কাছে বেশ ভালোই লাগে।
এই তো মোবাইল দেখছিল আর ভাতিজি ওইদিকে পড়াশোনা করছিল। তো ভাতিজি চলে যাওয়ার পর আমি ভাবলাম যে কি করব, তো দেখলাম যে সুজি রয়েছে আর ড্রাগন ফল রয়েছে। তো ভাবলাম যে ড্রাগন ফল দিয়ে সুজি দিয়ে একটা হালুয়া তৈরি করা যাক। আর কি যে ভালো স্মেল আসছিল এটার, যখন ঘি দিয়ে সুজিটা ভাজা হয় না, চমৎকার একটা স্মেল আসে, আর ওই স্মেলটা আমার ভীষণ প্রিয়, এত ভালো লাগে। তবে ক্যামেরাতে আমি এখন যখন দেখছি যে কালারটা কেমন এসেছে, কিংবা বাস্তবে আমি যখন দেখেছি কালারটা না একটু ডিফারেন্ট এসেছে ক্যামেরাতে, তবে বাস্তবের কালারটা একটু কালচে কালচে ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। সুজি দিয়ে হালুয়া তৈরি করব, অনেক দিন এটি প্ল্যান ছিল, সময় সুযোগ মন মেজাজ পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই আসলে করতে ইচ্ছা করে না, এখন এমন একটা বিষয় চলে এসেছে। একটা সময় ছিল আমার রান্নাবান্না করতে বেশ ভালো লাগতো, সানন্দে করতাম, এখন যেমন খেতে ভালো লাগে না তেমন রান্না করতেও না আমার ভীষণ বিরক্ত লাগে। না করেও উপায় নেই, কারণ আমার ঘরে আমি ছাড়া রান্নাবান্না করে আসলে আমার মুখের সামনে খাবার তুলে দেওয়ার লোক নেই, বরঞ্চ সবাই আমার ভরসাতেই বসে থাকে যে আমি সবার মুখে আসলে খাবারটা তৈরি করে সামনে তুলে ধরবো। তো যাই হোক, এটা এক প্রকার দায়িত্বই, সেই দায়িত্বটাকেই আসলে যতটুকু পারা যায় পূরণ করবার চেষ্টা করছি, আর যেটা পারছি না সেটা আমার সীমাবদ্ধতা, সেখানে আমার আর কিছুই করার নেই। ইউটিউব কিংবা ফেসবুক যেই মাধ্যমেই আমার ভিডিওগুলো দেখে থাকেন না কেন, তাদেরকে বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে কোন অঞ্চল থেকে আমার ভিডিও দেখছেন, আমার বেশ ভালো লাগবে এটা জেনে যে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।